আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আচ্ছা, পোলাও বিরিয়ানি খেয়ে কি বোর হয়ে গেছেন? তাহলে চলুন আজকে নতুন একটা ডিশ ট্রাই করি, সেটা হচ্ছে ইয়াখনি পোলাও। আজকে আমি 300 গ্রাম চালের ইয়াখনি পোলাও বানাবো। চলুন তাহলে শুরু করা যাক। এটা বানানো কিন্তু ভীষণ সহজ এবং খুব কম মশলায় খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আচ্ছা, এখানে আমি বলে রাখি আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখবেন। ইয়াখনি পোলাও বানানোর জন্য আমার যেগুলো লাগবে সেটা হচ্ছে, প্রথমে আমি গোটা কিছু গরম মশলা নিয়ে নেব। সেটা হচ্ছে ধনে নেব, জিরে নেব, একটা তেজপাতা নিয়ে নিচ্ছি, একটা জয়িত্রীর অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব একটা স্টার অ্যানিস। এটা অপশনাল, যদি আপনার কাছে না থাকে না দিতে পারেন। একটা নিয়ে নেব দারুচিনি, এত বড় একটা দারুচিনি নেব। আচ্ছা, এবারে নিয়ে নেব 6-7টার মতো লবঙ্গ, 5টার মতো এলাচ, আর একটা জায়ফলকে আমি 5 টুকরো করে তার একটা টুকরো নিয়েছি, আর নিয়ে নেব গোলমরিচ, আর একটা বড় এলাচকে আমি মুখটাকে এইভাবে ফাটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা জলে বেশ ভালোভাবে বেরোয়। আর নিয়ে নেব একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি আমি, যার খোলাটা ছাড়িয়ে দিয়ে আমি এরকম একটু বড় বড় করে পিস করে নিয়েছি, আর একটা আদাকে এইভাবে থেতো করে নিয়েছি। আদা বাটা দিলে কিন্তু চলবে না, আদাটা থেতো দিতে হবে। এভাবে থেতো করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা গোটা রসুন দিয়েছি। রসুনটাকে আমি একটু ভেঙে নিয়েছি, কেননা যাতে ময়লাগুলো পরিষ্কার করতে পারি আমি, কিন্তু খোসা সমেত দেবো আমি রসুনটা। তো চলুন এই দিয়ে আমি বানাই। প্রথম ইয়াখনিটা বানাবো আমি। এই যে কুকারে দিয়ে দেব সব মশলাগুলো আমি। এবারে গরম মশলা যেগুলোকে নিয়ে নিয়েছিলাম সেগুলোকে হালকা জলে ধুয়ে নিলাম, কেননা অনেক ময়লা লেগে থাকে তো গোটা গরম মশলাগুলোতে, তাই ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে জলটাকে ঝরিয়ে এবারে মশলাগুলোকে আমি দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আচ্ছা, এবারে এতে দিয়ে দিলাম জল। আমি যে কাপে জলটা মাপছি সেই কাপেই আমি চালটা মেপেছি। চালটা এই কাপেরই 1.5 কাপ চাল নিয়েছি। 1.5 কাপ চাল যেহেতু আমার 3 কাপ জল লাগবে, আমি এখন 2 কাপ জল দিয়ে ইয়াখনিটা আগে ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে আরেকটা বলে রাখি, এই যে ইয়াখনিটা আমি বানাচ্ছি, আমি মাটন ইয়াখনি পোলাও বানাচ্ছি। কেউ যদি চান এটাতে মাটনের যে পা থাকে সেটা কিন্তু দিতে পারেন এই ইয়াখনিতে, তো সেক্ষেত্রে আরও বেশিক্ষণ ধরে সেটাকে ফোটাতে হবে, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার, টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হয়। আমার কাছে এখন নেই, আমি দিচ্ছি না, কারোর কাছে যদি থাকে আপনারা দিতে পারেন। এবারে চলুন মিডিয়াম ফ্লেমে এটাকে আমি হুইসেল দেব, আধ ঘন্টা ধরে সেদ্ধ করব এটাকে আমি। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি দেখি চলুন। এবারে এই যে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা। এবারে একটা বড় ছাঁকনিতে আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে সুন্দরভাবে চেপে চেপে এগুলোকে ছেঁকে নেব ভালো করে, জলটা আমি আলাদা করে দেব। এই যে এরকমভাবে চেপে চেপে আমি সমস্ত জলটা বার করে নেব। আচ্ছা, এই মশলাগুলো কিন্তু আর কোনো কাজে লাগবে না, এগুলোকে আর ইউজ করা যাবে না, এগুলোকে ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে আর অন্য আর কোনো ফ্লেভার এর মধ্যে কিন্তু নেই, সবটাই জলের মধ্যে বেরিয়ে গেছে। এই যে আমাদের এই মশলার জলটা এরকমভাবে বেরিয়েছে। এবারে এটাকে আমি আবার কুকারে দিয়ে দেবো এই জলটাকে। এই যে মাটনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে, মাটনে আমি কিছুই মশলা কিন্তু দিইনি। আচ্ছা, একটু যদি রেওয়াজি মাটন হয় তো খুব ভালো হয়, আমার কাছে রেওয়াজি মাটনই আছে। এই যে মাটনটাকে আমি পুরোটা এই জলের মধ্যে ঢেলে দেব। এই যে মাটনগুলো সব আমি এতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে আর কিছু কিন্তু মশলা আমি দেবো না, আমি একটুও কিন্তু তেল এখনও পর্যন্ত দিইনি, আর তেল এতে লাগবেও না বেশি। এবারে আমি মাটনের আন্দাজ করে লবণটা দিয়ে, এতে কিন্তু আমি 2টো মাত্র হুইসেল দেব মিডিয়াম আঁচে, কেননা আমার কিন্তু মাটনটা 50% হবে, এর বেশি কিন্তু হবে না আমার। এই যে মাটনটা আমার হয়ে গেছে, দেখি চলুন কেমন হলো। এই যে দেখুন আমার ঠিক 50% সেদ্ধ হয়েছে মাটনটা। এই যে এবারে একটা একটা করে সব আমি একটা বোলের মধ্যে ছেঁকে তুলে নেব জল থেকে। সব মাটনগুলোকে ছেঁকে এইভাবে একটা ছান্তা দিয়ে ছেঁকে, যাতে জলটা না যায়, শুধু একটা একটা করে মাটন তুলে নেব। এই যে আচ্ছা, এখানে বলে রাখি, অনেকে কিন্তু যখন ওই ইয়াখনির যে মশলাগুলো ফোটায় ওই একসঙ্গে মশলাগুলোর সঙ্গেই কিন্তু
মাংসটা দিয়ে দেয়। আমি সেটা দিইনি, কেননা পরে সেপারেট করতে খুব ঝামেলা হয়, গোটা মশলাগুলো থেকে যায়, সেইগুলো মুখের মধ্যে পড়ে খাওয়ার সময় বড় বাজে লাগে খেতে। তাই আমি মশলাগুলোকে ছেঁকে তুলে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়েছি ফোটাতে। আচ্ছা, এবারে এই জলটাকে আমি আলাদা করে রেখে দেবো। এই যে মাটনটা আমার সব ছেঁকে তুলে নিয়েছি আমি। আচ্ছা, আগে বলা হয়নি আপনাদের, এই যে চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। এটা বিরিয়ানির চাল নিয়েছি, লং গ্রেন যে রাইসগুলো হয় সেটা নিয়েছি আমি। আধ ঘন্টা ধরে একে ধুয়ে নর্মাল যে জল, সেই জলে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, বিরিয়ানির চাল কিন্তু আপনারা অনেকে মনে করেন অনেক বেশিক্ষণ ধরে ভেজালে ভাতটা খুব ভালো হবে, তা কিন্তু নয়, আধ ঘন্টা ভেজাবেন। আচ্ছা, একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, একটা হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি, নিয়ে এতে আমি চালটাকে আমি ঠিক একবার ফুটবে, চালটা একটুও ভাত হবে না, একবার ফুটবে সেই রকম অনুযায়ী আমি জল নিয়ে নিলাম। নিয়ে কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর অন্য কোনো মশলা লাগবে না, দিয়ে এই যে জালের মধ্যে দিয়ে এবারে এটাকে লক করে দেব আমি দুপাশ থেকে। এই যে লক করে দিয়ে এটাকে ভাতের জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব, আর প্রয়োজন মতো লবণ দিয়ে দেব। এই যে ভাতের জলটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, আমার ভাতটা ফুটে গেছে, ঠিক জাস্ট এই রকম একবার ফুটবে। এবারে আমি ফ্যানটাকে ঝরিয়ে দেব। এই যে দেখুন, ফ্যানটা ঝরানো হয়ে গেছে, চালগুলো দেখুন একদম শক্ত, কিন্তু ভাত হয়নি, এখনও চালই আছে এগুলো। আচ্ছা, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। যে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এবারে তুলে নেব এগুলোকে। আচ্ছা, আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি, আমি এই প্যানেই এখনি পোলাওটা বানাবো। আপনারা যে হাঁড়িতে বা প্যানে বা কড়াতে যেটা বানাবেন সেটাই নেবেন। নিয়ে এতে আমি 1 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, বেশি নয়, 1 চামচ ব্যাস। তেল বা ঘি যাই বলুন না কেন, এই 1 চামচই লাগবে, আর কিন্তু তেল ঘি লাগবে না। ঘিটাকে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এবারে যে মাংসগুলোকে আমি ছেঁকে তুলে রেখেছিলাম সেইগুলোকে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম তার থেকে খানিকটা পেঁয়াজ নিয়ে এই মাংসের উপরে দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াতে থাকবো। আচ্ছা, এখানে আমি ভালো করে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব লো ফ্লেমে। এবার এতে আমি কিছুটা রেড চিলি পাউডার দিলাম, নর্মাল রেড চিলি পাউডার যেটা হয় সে। এই যে দইটা একদম মাংসের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব যে এখনি যেটা রয়েছিল, বাকিটা মাংস সেদ্ধ করার পরে যেটা কুকারে পড়েছিল সেই জলটা আমি মেপে দিয়ে দেব। যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল জল দেব। এই যে আমি এখানে 3 কাপ দিয়ে দিলাম। এখনি একটু কম হয়েছে আমার, তাই আমি জল দিয়ে সেটাকে পূরণ করে দেবো। আমার 1.5 কাপ চাল ছিল, আমি 3 কাপ জল দেব। এই যে আরেকটু জল দিয়ে এই যে ফুল 1 কাপ করে আমি দিয়ে দেবো জলটা, তাহলে আমার টোটাল 3 কাপ জল দেওয়া হলো। আমার জলটা পুরোপুরি দেওয়া হয়ে গেলো, আর কিন্তু জল লাগবে না। এবারে আমি ঢাকনা দিয়ে মিনিট 3 মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এরপরে চালগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে সেদ্ধ হতে দেব হাই ফ্লেমে মিনিট 5 মতো। এবারে কিছুটা এতে আমি নুন দেব, কেননা নুনটা আমার ফ্যানের সঙ্গে বেরিয়ে গেছে, তাই আমি কিছুটা নুন দেব, দিয়ে ঢাকনা দিয়ে আবার সেদ্ধ হতে দেব। এবারে দেখুন জলটা একেবারে কমে গেছে, অল্প একটু জল আছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো সবকটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে আমি ওপর নিচ করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো সব ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে বিরিয়ানি বা পোলাও যখন দমে চাপাবেন তখন এরকম একটা যে রুটি সেকার তাওয়া যেটা থাকে সেই তাওয়াটাকে আমি বসিয়ে দিলাম, আর ফ্লেমটাকে একদম লোয়ে করে দেব। প্রথমে মিডিয়ামে থাকবে, তারপর লোয়ে করব। মিডিয়ামে দিয়ে দিলাম, দিয়ে এই যে ঢাকনাটায় যেটা ফুটোটা ছিল সেটাতে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে একদম সিল করে দিলাম ঢাকনাটাকে, দিয়ে আমি দমে চাপিয়ে দেবো। এই মিনিট 10 দমে থাকবে এরকম মিডিয়ামে, তারপর আমি এটাকে একদম লোয়ে করে দেবো। এই যে দেখুন আরও 10 মিনিট পরে ভাতটা দেখুন পুরো রেডি হয়ে গেছে, একদম ছড়া ছড়া ভাত হয়েছে একেবারে। দেখুন এই যে ছড়া ছড়া একদম ইয়াখনি পোলাও কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। এই যে
এখনি পোলাও কিন্তু একদম রেডি। এবারে সার্ভ করে খেয়ে দেখি এখনি পোলাওটা টেস্টটা কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এখনি পোলাওটা অবশ্যই ট্রাই করুন বাড়িতে। আল্লাহ হাফিজ।